আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ নিয়ে হাজির হইলাম আপুরা। আজকের ব্লগটা অনেক স্পেশাল ধামাকা। এই যে দেখো সকালবেলা থেকে শুরু করছি। তোমাদের ভাইয়া আর থেকে কি কি মাছ নিয়ে আসলো তাই তোমাদের কাছে একটু শেয়ার করি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবে আপুরা, আমার পাশে থাকবা। তো লাস্টে দিয়ে আপুরা অনেক মজা। এই যে দেখো চিংড়ি মাছ, ইলিশ মাছ, রূপচাঁদা, শোল মাছ, টাকি মাছ এগুলা নিয়ে আসলো। আমার ভাইয়াকে বললাম নিয়ে আসতে, কারণ আজকে আমাদের বিয়ের অনুষ্ঠান আছে, আমার দেবরের মেয়ের বিয়ের অনুষ্ঠান। বললাম আজকে মাছের বাজার নিয়ে আসো, আজকে তো রান্না বান্না তেমন ঝামেলা নাই, আজকে নিয়ে আসো এগুলা সেরে ফেলাই। এই যে দেখো মাছগুলা নিয়ে আসলো। এই যে আমার হেপিন হ্যান্ড এখন কেটে দিবে মাছগুলা। শোল মাছ, ওই যে ইলিশ মাছ, বড় ইলিশ, ছোট ইলিশ এগুলা নিয়ে আসলো। আর এই যে দেখো তোমার ভাইয়া মটরশুঁটি 5 কেজি মটরশুঁটি কেটে, যে আমাদের নতুন বাড়ি যে কাজ করা হইতেছে পুরা, ওইখান থেকে লোকেদের দিয়ে একে মনে করো ছোলায় নিয়ে আসলো। এখন সিদ্ধ দিব, আর হালকা লবণ দিয়ে সিদ্ধ দিয়ে ফ্রিজে রেখে দিব ছোট ছোট পোলটা করে। এই যে আমাদের সকালের কাজকর্ম সব শেষ। এই যে বিকাল দিকে আমরা শ্বশুর বাড়ি মানে আমার দেবরের বাড়ি যাওয়া হইতেছে বিয়ে উপলক্ষে। এই যে বউ শাশুড়ি চলে যাওয়া হইতেছে বিয়া বাড়ি। পিছনে আছে আমার দেবরের মেয়ে, তারপরে মনে করো আমার জালে বড় ছেলের বউ। যাইসা পড়লাম। এটা পুরো কাছাকাছি, বেশি দূরে না। আমাদের উত্তরা থেকে মানে নলবক, মানে কাছাকাছি। তোমাদের জন্য ধামাকা ভিডিও নিয়ে আসলাম, তাহলে আপুর আমার পাশেই থাকো, দেখতে থাকো। এই যে দেখো আইসা বসলাম। এখানে তো আমাদের অনেক আত্মীয় আছে পুরো চীনা। এই যে এটা মামানি হয়, এটা বাগনি। এই যে আমি এখানে সবাই বসে রয়েছি। তাহলে পুরো ভিডিওটা যদি আজকে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক দিয়ে ভিডিওটা দেখবা। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। যে দেখো সবাই ছবি তুলতেছে। বউ এখনো আসে নাই পুরা। বউ যে সাজাতে গেছে, ছোট দিন না, বউ তো সাজাতে একটু দেরি হয়, এই কারণে বউ এখনো আসে নাই, বউর জন্য অপেক্ষা। এই যে বউদের মানে ছেলেদের বাসা থেকে এই লোকেরা আসছে। আমার ছেলের বউ আবার একটু শ্যুট করতেছে, ছবি শ্যুট। এই যে বউ আইসা পড়ছে, বউরে স্টেজে তোলা হবে। ধীরে ধীরে গানের নৃত্যের তালে তালে আনা হইতেছে। এই যে এটা আমার দেবরের মেয়ে। তাহলে আমার দেবরের মেয়ে বউ সাজছে কেমন হয়েছে পুরো কমেন্টস করে বলবা। এখন স্টেজে তোলা হবে। কারণ সামনাসামনি আপুরা তুলতে পারি না, অনেক ভিড়, অনেক লোক। 1500 মানুষের আয়োজন। এই যে এখন বউ স্টেজে তোলা হলো, সবাই একসাথে দাঁড়িয়ে ছবি তোলা হইতেছে, ভিডিও করা হইতেছে। বৈশা তুললে এখন দাঁড়ায় তুলতেছে। কয়েকদিন আগে যে বিয়ে খাওয়া হলো আপুরা, ওইটা আমার ভাইয়ের মেয়ে ছিল, আমার খালতো ভাইয়ের। আর এটা হলো আমার চাচা শ্বশুর ঘরের দেবরের মেয়ে। তোমাদের জন্য আরেকটা ধামাকা অফার আছে। ওটা 6 তারিখে 8 তারিখ পর্যন্ত আপুরা, আমার মামতো ভাইয়ের বিয়ে। ওইটাও তোমাদের সাথে শেয়ার করব।
তোমরা আমার পাশে থাকবা, আমার ভিডিওগুলো দেখবা, আশা করি তোমাদের ভালো লাগবে। মেয়েরা এখন মনে করো লেহেঙ্গার পরে শাড়ি পরে, আমার বাগনি আবার পরছে 3 পিস। বুদ্ধিমানে কাজ করছে, কারণ এটা পরেও পরা যাবে, এখন তো শাড়ি তেমন কেউ পরে না। এই যে আমার খালতো বোন, বউর সাথে ছবি তোলা হইতেছে, যে কয়েকদিন আগে পুরো ওর বিয়ে খাইলাম, মানে এইবারের ওইবারই বিয়ে হয়েছে আর কি, কাছাকাছি। আমাদের এলাকার মেয়েরা পুরা কাছাকাছি থাকে, বেশি দূরে যায় না। বলতেছে আপা আমাকে বাসায় যাইয়েন, আমি বলতেছি না রে, এত রাত হয়ে গেছে আর যাবো না তো, বিয়ের দিন গাইসা যাবো নি। এই যে আমার ছেলের বউ আর আমার বোন কথা বলতেছে একসাথে। অগ বাসার কাছেই আমার দেবরের বাসা। এখন খাবার দেওয়া হয়েছে, সবাই পানি নিয়ে দাঁড়ায় আছে। এই যে বরের বাড়ির লোকদের এখন চলে যাবে, যে আমরা পুরা বের হয়ে পড়লাম, কারণ শীতের দিন অনেক রাত হয়েছে। এখন এই যে সামনে রোডে গিয়ে রিক্সা নিব।